প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি বিভাগ, সিরাজগঞ্জ। আমি আজকে তোমাদের চতুর্থ বর্ষের নিউক্লিয় পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 2 যেটা আছে সেটা আমি তোমাদের পড়াবো। আর কি ছিল? নিউক্লিয়ার 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 পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান কতটুকু অনার্স কোন বর্ষ? চতুর্থ বর্ষ। বিষয় বিষয় লিখলাম, বিষয় এত বিষয় কোড 24/27/01 চ্যাপ্টার কত? 3 আর লেকচার কত? তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি আগেই বলছি, আমার পরিচয় দিয়েছি। আর আমি তো তোমাদেরকে এর আগে ক্লাস নিয়েছিলাম। এর আগে আমি করোনার মধ্যে এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের 2টি চ্যাপ্টার মোটামুটি শেষ করেছি। আজকে আমি নিউক্লিয় পদার্থবিজ্ঞানের 3য় চ্যাপ্টার শুরু করব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়ার চ্যাপ্টার 3, আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল চ্যাপ্টারের নাম কি? নিউক্লিয় বল, নিউক্লিয়ার ফোর্সেস। এই জিনিসগুলো আমরা শিখব। মানে নিউক্লিয় বল, প্রথমে আমাকে জানতে হবে যে নিউক্লিয় বলটা কি। সেটা আমরা কাকে বলবো? যে বল দ্বারা, তাহলে নিউক্লিয় বল, তাহলে যে বল দ্বারা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয় বল কাকে বলছি আমরা? যে বল দ্বারা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন সমূহ বা গুলো পরস্পরের সাথে কি থাকে? আবদ্ধ থাকে, তাদেরকেই বলবো আমরা নিউক্লিয় বল। আর নিউক্লিয় বলের আমরা অন্যভাবে সংজ্ঞা দিতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউট্রন আর প্রোটন। নিউট্রন ও প্রোটন যে বল দ্বারা পরস্পর আবদ্ধ থাকে সেটাকেই বলবো আমরা নিউক্লিয় বল। এই বলের কিছু ধর্ম আছে, সেটা আমরা আরো পরে শিখবো। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, বিনিময় বল। তাহলে বিনিময় বল কাকে বলে সেটা আমরা শিখবো, এবং তার উপর একটা আমরা প্রবলেম দেখব। বিনিময় বল তাহলে বিনিময় বল কাকে বলছি আমরা? বিনিময় বল, এই বলের সংজ্ঞা আমরা দেব এভাবে: যে প্রক্রিয়ায়, কি বলছি? যে প্রক্রিয়ায় নিউক্লিয়ন সমূহ পরস্পরের উপর বল প্রয়োগ করে তাকে নিউক্লিয় বিনিময় বল বা বিনিময় বল বলে। দেখো, তাহলে আমরা কি বলছি? বিনিময় বল, যে প্রক্রিয়ায় নিউক্লিয়ন সমূহ পরস্পরের উপর বল প্রয়োগ করে তাকে বিনিময় বল বলে। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন আছে, যে প্রবলেম আমরা দেখি। বিনিময় বলের উপর ইম্পর্টেন্ট প্রবলেম যেটা পরীক্ষায় দেওয়া হয় সেটা হলো বিভিন্ন প্রকার বিনিময় বল সম্পর্কে আলোচনা করা।
আলোচনা করো। বিভিন্ন প্রকার বিনিময় বল সম্পর্কে আলোচনা করো এবং কি বলছে, এবং বিনিময় কারকগুলি এবং বিনিময় কারকগুলো স্পিন ও আইসো স্পিন কারকের মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। বিভিন্ন প্রকার বিনিময় বল সম্পর্কে আলোচনা করো এবং বিনিময় কারকগুলো স্পিন ও আইসো স্পিন কারকের মাধ্যমে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এর আগে আমরা বিনিময় বলতে বললাম যে প্রক্রিয়ায় নিউক্লিয়ন সমূহ পরস্পরের উপর কি করে, বল প্রয়োগ করে, সেটাই আসলে বিনিময় বল। তাহলে আমরা প্রথমে আসি যে বিনিময় বল কি করে। বিনিময় বল আসলে মানে নিউক্লিয়ন সমূহ যে আছে তাদের অবস্থান, স্পিন অথবা অবস্থান অথবা স্পিন ও অবস্থান উভয় পরিবর্তনের ফলে এই বলগুলো সাধারণত উৎপন্ন, কখনো দূরত্বের উপর নির্ভর করে বিনিময় বল হয়। আসলে আমরা দেখব যে বিনিময় বল 4 রকম, সেই বলগুলো কি এবং সেই বিভিন্ন প্রকার বিনিময় বল সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথমেই বললাম যে অবস্থান বা স্থানাঙ্কের উপর নির্ভর করে হতে পারে, স্পিনের উপর নির্ভর করে হতে পারে, আবার স্পিন ও অবস্থান উভয়ের উপর নির্ভর করে হতে পারে বিনিময় বল, এবং একটা হচ্ছে সাধারণ বল যেটা দূরত্বের উপর নির্ভর করে। তাহলে আমরা প্রথমে আসি অবস্থান বিনিময়। তাহলে 1 নম্বরে আসি অবস্থান বিনিময় বল। তাহলে অবস্থান বা স্থানাঙ্ক বিনিময় বল আমরা কাকে বলবো, তাহলে আমরা এভাবে বলবো অবস্থান বা বিনিময় বল যে নিউক্লিয় বলের জন্য নিউক্লিয়ন সমূহের কি হয়, অবস্থানের পরিবর্তন হয়। তাহলে নিউক্লিয়ন অবস্থানের পরিবর্তনের ফলে যে বলের সৃষ্টি হয় সেটাই কি বলবো আমরা, অবস্থান বিনিময় বল। আর এই বলের প্রথম আবিষ্কার করেন আসলে বিজ্ঞানী কি, মেজোরানা। আর তাহলে এই বলকে আমরা মেজোরানা বলও বলে থাকি। আর এর যে কারক সেটাকে আমরা পিএম দিয়ে প্রকাশ করি। পি হচ্ছে এখানে সেই অপারেটর বা কারক বা সংগঠক, আর এটা হচ্ছে কি মেজোরানা। তাহলে আমরা দেখি অবস্থান বিনিময়টা কিভাবে হচ্ছে। তাহলে এটা আমরা মনে করি একটা নিউট্রন, আর এটা কি প্রোটন। তাহলে এটা প্রোটন, এটা কি নিউট্রন। তাহলে প্রোটন নিউট্রন এদিকে রাখলাম, প্রোটন দিতে এই। তাহলে বিনিময় বল কিভাবে হবে এখানে, তাহলে এখানে দেখো যে নিউট্রন প্রোটন, তাহলে অবস্থান বিনিময় করবে প্রথমে। তাহলে অবস্থান যদি হয় তাহলে এখানে কি আসবে, আগে আসবে প্রোটন। তাদের স্পিন কিন্তু ঠিক থাকবে, তারপরে এখানে কি আসবে, তাহলে কি হলো, অবস্থান বিনিময় করলো। আগে ছিল নিউটন, প্রোটন পরে ছিল, প্রোটন আগে আসলো বিনিময় করে, কোথায় গেল, নিউটন পরে গেল। তাহলে এটাকে আমরা বলছি অবস্থান বিনিময়। এটার আবিষ্কার করেছিল বিজ্ঞানী মেজোরানা। তাহলে অবস্থানের নিউক্লিয়ন সময়ের অবস্থানের পরিবর্তনের ফলে যে বলের উদ্ভব হয় সেটাকে আমরা বলবো অবস্থান বিনিময় বল। আর এর জন্য যে আসলে কারক বা সংগঠক সেটাকে আমরা বলবো কত, পিএম, মেজোরানা। তারপরে আমরা যেটা করবো স্পিন বিনিময়। 2 নম্বর আসি আমরা স্পিন বিনিময় বল। তাহলে স্পিন বিনিময় বল কিভাবে হবে, এই বলটা আসলে আবিষ্কার করেছিল বিজ্ঞানী বার্টলেট। স্পিন বল আবিষ্কার। তাহলে নিউক্লিয়ন স্পিনের ফলে বিনিময়ের ফলে যে বল সৃষ্টি হয় সেটা হচ্ছে স্পিন বিনিময় বল। আমি আবার ওই চিত্রটা আর কি দেখো। তাহলে এখানে এটা ছিল কি, নিউটন। এটা কি ছিল, আমরা দেখাচ্ছি এটা হচ্ছে প্রোটন। তাহলে বিনিময়টা কিভাবে হবে, দেখাই, এটা এভাবে দেখালে হবে। তাহলে স্পিন বিনিময়, তাহলে অবস্থান কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এর নিচের দিকে, তাহলে প্রোটনের স্পিনটা কোন দিকে হবে, উপরে।
এই যে কি হলো স্পিন বিনিময় হলো। তাহলে স্পিন বিনিময় মানে নিউক্লিয়নের স্পিনের বিনিময় ফলে যে বলের সৃষ্টি হবে স্পিন বল হবে, এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী কি বার্টলেট, এবং তার নাম অনুসারে এই কারকটার নাম হবে বার্টলেট কারক। তাহলে সেটা হবে পি বার্টলেট যেটা বলা হয়, এটা ছিল কি মেজরনা কারক। এরপরে আমরা যাবো সেটা হচ্ছে অবস্থান ও স্পিন একসাথে বিনিময়, 3 নম্বরটা, সেটা হচ্ছে স্পিন বা আমরা বলি অবস্থান ও স্পিন বিনিময় বল। তাহলে এটা কিভাবে হবে, এটা আবার আবিষ্কার করেছিল বিজ্ঞানী হাইজেনবার্গ, এই জন্য তার কারকটার নাম হবে পিএইচ। তাহলে দেখো কিভাবে হয়। তাহলে এখানে আমরা যদি এটা কি হচ্ছে কি নিউটন, এটা আমাদের কি ছিল ফোটন। এখন বিনিময়ের ফলে যেটা হবে, তাহলে নিউটন পর্যন্ত অবস্থান বিনিময় করবে, এটা আমাদের অবশ্যই ফোটন হবে। আর এটা কি হবে নিউটন, এটা কি ফোটন। এর স্পিন ছিল কোথায় নিচে, তাহলে যাবে কি উপরের দিকে, আর নিউটনের কোথায় যাবে নিচে। তাহলে এটা হচ্ছে অবস্থান ও স্পিন বিনিময় বল। তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়ন সমূহের স্থান ও স্পিন উভয়ের বিনিময়ের ফলে যে বলের উদ্ভব হবে তাকে বলবো আমরা স্পিন বিনিময় বল। আর এটা আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ, এই জন্য এই কারকটাকে বলা হাইজেনবার্গের কারক বা অপারেটর। এছাড়াও আরেকটা বল আছে যেটাকে আমরা আরেকটা বিনিময় বল, যেটাকে আমরা 4 নম্বর বলে থাকি, সেটা হচ্ছে সাধারণ বিনিময় বল, এবং সেটা আবিষ্কার করতে বিজ্ঞানী উইগনার। তাহলে 4 নম্বর হচ্ছে কি সাধারণ বিনিময় বল। সাধারণ বিনিময় বল বলে, যেটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী উইগনার, এই জন্য তার অপারেটর হচ্ছে পিডব্লিউ। সেখানে কি হয় সেটা বলা হচ্ছে, দেখো যে এই বিনিময় নিউক্লিয়নের মধ্যে শুধুমাত্র তাদের দূরত্বের উপর নির্ভরশীল সাধারণ বল ক্রিয়া করে। তার মানে স্পিন অবস্থান কিছুই চেঞ্জ হবে না, শুধু দূরত্বের উপর নির্ভর করে যে বলটা বিনিময় করবে সেটাকে আমরা বলবো সাধারণ বা উইগনার বিনিময় বল। আর এই কারকটার নাম হবে উইগনার কারক। তাহলে গেল। তাহলে মোট আমরা এখানে 4টা বিনিময় বল দেখলাম। একটা হচ্ছে মেজরনা, যেটা ছিল অবস্থান বিনিময়, আর একটা ছিল বার্টলেট, সেটা শুধু কি স্পিন বিনিময়, আর একটা অবস্থান স্পিন উভয়ের বিনিময়, যেটা কি করছিল হাইজেনবার্গ। আর উইগনার যেটা করছিল সেটা শুধু মানে দূরত্বের উপর যেটা হয়েছিল আর কি। তাহলে গেল। এর পরের যে অংশটা আমাদের ছিল সেটা হচ্ছে যে বিনিময় কারকগুলো স্পিন ও আইসি স্পিন কারকের মাধ্যমে প্রকাশ। তাহলে দেখো বিনিময় কারকগুলোকে স্পিন ও আইসো স্পিন কারকের আইসো স্পিন বিনিময় কারকগুলোকে স্পিন ও আইসো স্পিন কারকের মাধ্যমে প্রকাশ। তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো। তাহলে প্রথমে আমরা মনে করি S1 ও S2 দুটি নিউক্লিয়নের স্পিন, আর S হলো মোট স্পিন। তাহলে মোট স্পিন S, তাহলে আমি লিখতে পারি, তাহলে S ইকুয়াল কত S1 কত S2 দেখা যায়। এটাকে যখন আমি বর্গ করব S স্কয়ার S1 স্কয়ার S2 স্কয়ার 2S1 ডট S2, এটা আমরা লিখতেই পারি। এবং এখান থেকে আমরা লিখতে পারি S প্লাস 1 S1 প্লাস 1 S2 প্লাস 1 2S1 ডট কত S2, এটা আমরা লিখতে পারি। তাহলে যেহেতু আমরা জানি যে যেহেতু এখানে
S1 S2 নিউক্লিয়ার স্পিন কত হাফ, এবং S এর দুইটি মান হবে, একটা হচ্ছে S0 বা 1। তাহলে S এর কয়টা মান থাকে, 0 অথবা 1। তাহলে সুতরাং আমরা কি পাই, S1 ডট S2 হাফ কত হবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি S1 ডট কত S2 ইকুয়াল কত, হাফ S, কি লেখা যাবে এখানে, S ইন্টু S প্লাস 1 মাইনাস S1 S1 প্লাস 1 মাইনাস S2 S2 প্লাস 1। এটা তাহলে এইটা যখন আমি পাবো তখন আমি এখানে দুইটা কন্ডিশন দেখব। একটা হচ্ছে -3/4, এটা কখন হবে, যখন S ইকুয়াল টু 0। তাহলে এর যখন 0 হবে তার নাম হচ্ছে স্পিন এক প্রতি, এটা হচ্ছে স্পিন কত, এক প্রতি বা সিংলেট অবস্থা। আর হবে 1 হবে কত, 1 বাই কত 4, যখন S এর মান কত হবে 1, এটা হবে স্পিন দ্বিপদী অবস্থা। তাহলে স্পিন এক পদির জন্য কত হবে, -3/4, আর স্পিন ত্রিপদীর জন্য কত হবে, 1 বাই কত 4। এটা আমরা পেলাম। এখন আমরা আসি, তাহলে দুইটা মান পেলাম। এখন আমরা যাই, তাহলে পাউলির স্পিন কি সিগমা ও এস এর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক হলো এস সমান হাফ সিগমা, এটা লেখা যায় এটা। তাহলে এখন যদি আমি এখানে লিখি, তাহলে সিগমা 1, তাহলে এখানে আমাদের যেটা আছে, তাহলে আমরা যদি এভাবে করি দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এখানে আমাদের কি ছিল, S1 S2 সমান কত ছিল, মাইনাস কত ছিল 3/4। তাহলে এখানে আমি সম্পর্কটা দিতে পারি কত, হাফ সিগমা কত 1 হাফ কত সিগমা 2 সমান কত, -3/4। তাহলে সিগমা 1 সিগমা 2 কত হবে, -3। এটা কোনটার জন্য, স্পিন এক পদির জন্য। তাহলে এটা কিসের জন্য হবে, স্পিন এক পদির জন্য। স্পিন কয় পদির জন্য, এটা এক পদির জন্য। আবার S1 S2 কত ছিল, এটা ছিল হচ্ছে 1/4, এটা কয় পদের জন্য, এটা ছিল আমাদের এক পদির জন্য, স্পিন ত্রিপদির জন্য। তাহলে এখানে কি হবে, হাফ সিগমা 1 ডট হাফ সিগমা 2 1/4। তাহলে সিগমা 1 ডট সিগমা 2 ইকুয়াল টু +1। এটা কিসের জন্য, স্পিন ত্রিপদী জন্য। তাহলে আমরা দুইটা, এটা পাউলির স্পিন পেলাম আমরা এখানে। এরপরে আমরা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে কি লেখা যায়, সুতরাং হাফ 1 প্লাস সিগমা 1 ডট সিগমা 2 ইকুয়াল কত, +1। স্পিন কত, স্পিন ত্রিপদী, আর -1 এটা কি, স্পিন এক পদী। তাহলে স্পিন ত্রিপদীর জন্য আছে, স্পিন কত এক পদের জন্য -1, এটা পেলাম। একইভাবে যদি τ1 ও τ2 পাউলির আইসো স্পিন হয়, তাহলে আমরা পাই
হাফ 1 প্লাস টাউ 1 টাউ 2 সমান কত প্লাস 1। এটা কিসের জন্য প্লাস 1? এটা হবে আইসো ত্রিপদী, আইসো স্পিন একপদী অবস্থা। তাহলে আইসো স্পিন এটা হচ্ছে একপদী, এটা হচ্ছে ত্রিপদী। এটা কিসের জন্য হবে ত্রিপদীর জন্য। আর -1 তাহলে আইসো স্পিন একপদীর জন্য এটা পেলাম। তাহলে এখন একটু তুলনা আমরা পাই। এখন তুলনামূলক ভাবে আমরা পাই কি পাই পিবি সমান কত হাফ 1 প্লাস সিগমা 1 সিগমা 2 1 পিএইচ মাইনাস হাফ 1 প্লাস টাউ 1 টাউ 2 কত 2। আবার পিএম সমান কত পিবি পিএইচ সমান হচ্ছে -1/4 1 প্লাস সিগমা 1 সিগমা 2 ইন্টু 1 প্লাস টাউ 1 টাউ 2। এটাকে বলবো 3। তাহলে 1 2 3 আমরা তিনটা সমীকরণ পেলাম। তিনটা সমীকরণে আমরা এখানে পেলাম। তাহলে দেখো যে তিনটা সমীকরণ থেকে আমরা কি বলতে পারি। তাই তিনটা সমীকরণ থেকে আমাদের তো বলছিল যে আইসো স্পিনের মাধ্যমে প্রকাশ করা। তাহলে কি বলছে এখানে সমীকরণ এক কথায় লিখতে পারি সমীকরণ 1 2 ও কত 3। সমীকরণ 1 2 ও 3 নং সম্পর্ক হতে দেখানো যায় যে বিনিময় সংঘটক বিনিময় কারক ইবি পিএইচ ও পিএম কে পাউলির স্পিন ও আইসো স্পিন কারকের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা এই সম্পর্কটা দেখলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে নিউক্লিয় বল আসলে কি এই চ্যাপ্টারের, আর বিনিময় বল কি মূলত বিনিময় বল কত রকম সেখানে দেখলাম 4 রকম। আর সেই বলগুলোর সাথে পাউলির স্পিন ও আইসো স্পিন কারকের মাধ্যমে যে সম্পর্কগুলো প্রকাশ করা সেটা আমরা শিখলাম। তাহলে মানে যা তোমরা বুঝবা এটা বুঝো, না বুঝলে আমাকে পরে বলো, পরে আমরা এগুলো সলভ করব। এবং করোনাকালীন সময় সবাই সাবধানতা অবলম্বন করবা, সামাজিক দূরত্ব মেনে চলবা আর নিয়মিত ক্লাস করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।